প্রিয় ও ভালোবাসার কোনো জিনিসের থেকে হাজার দূরে যেতে চাইলেও দূরে যাওয়া যায় না বা ছেড়ে দেওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন সকালের নাস্তা বানানো থেকে ভিডিওটি শুরু করলাম। আর দুপুরে ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি তৈরি করব, তাই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর দয়া করে আমার সঙ্গেই থাকবেন। আমি গত ভিডিওতে বলেছিলাম এটাই আমার শেষ ভিডিও। আমি আর এখানে কাজ করব না, কারণ এখান থেকে কাজ করার পর কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা আমি পাচ্ছি না, যার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা এই জায়গাটা আমাকে ছাড়তে দিল না। গত ভিডিওটা শেয়ার করার পর আমার অনেক দিদিভাই আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর আমাকে এত করে রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি কিছুতেই এই কাজটা ছাড়তে পারলাম না। ফেসবুক থেকে আমার দিদিভাইরা তো আমাকে খুব বেশি কমেন্ট করেছে এবং আমাকে কিছুতেই যেন আমি কাজটা না ছাড়ি, একদিন অবশ্যই সফলতা আসবে সে বিষয়ে বলেছেন। আমি কয়েকজনের নাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ইউটিউব থেকে আমার রেগুলার যে পুষ্পা আপু, তো পুষ্পা আপু বলেছেন যে আসলেই খুব কষ্টের বিষয়, তারপরেও বলবো একেবারে ছেড়ে দিও না, অল্প হলেও কষ্ট করে হলেও মাঝে মাঝে ভিডিও শেয়ার করো, হয়তো সফলতা একদিন আসবে। তাছাড়া আমার সাধারণ দর্শক যারা সব সময় আমার ভিডিও দেখে, নীরব দর্শক, কখনো কমেন্ট করে না, কিন্তু এই জায়গাটা ছেড়ে যাওয়ার কথা শুনে কেন জানি না তারা অনেকেই আমাকে কমেন্ট করেছে। তার মধ্যে আমি কয়েকজনের নাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই কারণেই কিন্তু আমি শুধুমাত্র এই জায়গাটা ছেড়ে যেতে পারছি না। তো ইউটিউব থেকে আমার সাধারণ দর্শক কল্যাণী চ্যাটার্জি আইডি থেকে কমেন্ট করেছে, দিদি ভাই সফলতা একদিনে আসে না, আপনার কর্মের ফল অবশ্যই আপনি একদিন পাবেন। এছাড়াও আমার আরও অনেক কয়েকটা ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছেন, সব রান্না অসাধারণ, আপনার রান্না খুব ভালো লাগে। আর একটা ভিডিওতে কমেন্ট করেছেন, গুণী মানুষ থেমে গেলে আমাদের অনেক কিছুই শেখা হবে না, তাই আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম, অবশ্যই আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার এই কমেন্টগুলো আমার এই যে নতুন পথ চলার পথে কিন্তু অনেকটাই কাজে দিয়েছে। তো আশা করব আমার পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবে। আসলে তোমাদের এক একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার কাজের অনেকটাই আগ্রহ বাড়ায়। এছাড়াও শম্পা মজুমদার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দিদিভাই, প্লিজ আমাদের ছেড়ে যেও না। দিদিভাই কিন্তু মাঝে মাঝে আমাকে কমেন্ট করে। আশকুরা খাতুন আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে, সংসারের অনেক কাজে লাগে, প্লিজ ছেড়ে যাবেন না। চৈতি লিখেছে, তোমার নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম, প্লিজ আমাদের ছেড়ে যেও না, ভিডিও শেয়ার করো। এছাড়াও কিন্তু আরও কিছু কমেন্ট ছিল, আসলে আমি অত কমেন্ট পড়তে পারছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাই বলবো, প্লিজ তোমরা ছোট করে হলেও একটা কমেন্ট করো। আর ফেসবুক থেকে তো আমার প্রিয় প্রিয় দিদিভাইরা, যেমন কলি দিদিভাই, পূজা দিদিভাই, চৈতি দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই, শখের রান্নাঘর থেকে, এছাড়াও আমি নাম জানি না অনেক আপুরা, অনেক দিদিভাইরা সবাই আমাকে একটা কথাই বলেছে, তুমি ধৈর্য ধরো, তোমার ভিডিও ভালো, অবশ্যই একদিন তুমি সফলতা পাবে। তাছাড়া ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর কিছুদিন ডাউন থাকে, দেখো 2 মাস কাজ করে অবশ্যই ভালো কিছু হবে। তো তোমাদের সবার রিকোয়েস্টে আমি এই জায়গাটা ছেড়ে দিলাম না। তাছাড়াও এই জায়গাটা আমার খুবই ভালোবাসার, পছন্দের, আমার সন্তান মতোই। একটা সন্তানকে যেভাবে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করে তুলতে হয়, সেরকম আমার যে ইউটিউব চ্যানেল বা নতুন যে পেজটা খুলেছি, এর পিছনেও সারাদিন আমার সন্তানের মতোই অনেক পরিশ্রম করে করে একটু একটু করে আমি জায়গাটা তৈরি করেছি। তো তোমাদের সবার রিকোয়েস্টে আমি এই জায়গাটা ছেড়ে গেলাম না। ঈশ্বরের উপর ভরসা আর এবং তোমাদের ভালোবাসায় হয়তো একদিন সফল হব। তোমাদের সবাইকে বলবো, প্লিজ প্লিজ আমার পাশে থেকো এবং ভিডিওগুলো শেয়ার করো।
তোমাদের সঙ্গে মনের কিছু কথা ও কমেন্ট শেয়ার করতে করতে ভিডিও সম্পর্কিত কিছুই বলতে পারিনি। তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো। তো অনেক বড় একটা ইলিশ মাছ এনেছিল। মাছটা আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম, খেতে এত দুর্দান্ত হয়েছিল কি বলবো। আমার অনেক দিদি ভাইরাই কিন্তু আমাকে বলে যে কখন কি মশলা দিলেন, প্লিজ একটু জানাবেন। আসলে সরি, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব, তবে আমি দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটু কথা বলতে চাই আমাদের সবার প্রিয় ও ভালোবাসার ইউটিউবের অনেক বড় ব্লগার মাম হীরা আপু সম্পর্কে। আমার মনে হয় ইউটিউবে যারা কাজ করে তাদের মধ্যে এমন কেউ চেনে না মাম হীরা আপুকে। তো মাম হীরা আপু কিন্তু তার লাস্ট ভিডিওতে জানিয়েছে সে আর ইউটিউবে কাজ করবে না। অনেকেই ভাবতে পারেন এত বড় চ্যানেলের ওনার, যিনি ভিডিও দিলেই লাখ লাখ ভিউজ, সে কেন কাজ করবে না। আসলে তেমন কিছুই নয়। আপু আমাদেরকে জানিয়েছেন তার বাবা খুবই অসুস্থ, আর তার মাও তার বাবার টেক কেয়ার করতে করতে সেও অসুস্থ হয়ে গেছে। মূলত এই কারণেই আপু তার মা বাবার দেখাশোনা এবং ছোট ছোট বাচ্চা সবকিছু মিলিয়ে আগের মতো আর চ্যানেলটা কন্টিনিউ করতে পারছেন না। এ কারণেই ইউটিউব ছেড়ে দেবেন। যখন তার সমস্ত ব্যস্ততা কাটে উঠবেন সে আবার নতুন চ্যানেল খুলবে। এছাড়া আপুর যে রান্নার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা থাকবে, যার কথা বলার প্রয়োজন হবে বা কোনো কিছু হলে আপু সেখানে কমেন্ট করতে বলেছেন। আসলে ভালোবাসার মানুষগুলো একে একে ইউটিউব থেকে হারিয়ে যাচ্ছে। হীরা আপু, লাইফস্টাইল ব্লগ বাই কানিজ আপু, এরা আমার খুবই ভালোবাসার ছিল। তো কোন সময় হয়তো আমিও হারিয়ে যাব, কিন্তু তোমাদের ভালোবাসায় সেটার হলো না। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মতামত জানিও, লাইক করো। ধন্যবাদ।